সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের জন্য ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। এই দুই দেশে প্রায় ৬৬ লাখ রিয়েল হিরো অর্থাৎ রেমিটেন্স যোদ্ধারা বসবাস করেন। শুধু তাই নয়, ৫ আগস্টের পরবর্তী ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করে তুলেছে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে। তাই রেমিটেন্স যোদ্ধাদের প্রাপ্য সম্মান দেওয়ার জন্যই অন্তর্বর্তী সরকার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হাজার হাজার টন ইলিশ রপ্তানি করবে। অন্যদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতি বছর অক্টোবরে ভারতে রপ্তানি হয় উপহারের ইলিশ। মৌসুম শুরুর পরপর এবারের আগস্টে সৌদিতে ইলিশ রপ্তানির উদ্যোগ নিয়েছে মৎস্য মন্ত্রণালয়। প্রতিবেশী ভারতের চেয়ে সৌদিতে এই পণ্যের মূল্য বেশি হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট দপ্তর। গেল পূজায় স্থানীয় রপ্তানিকারকরা উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পায়নি। তবে কি এবার ভারত ইলিশ পাচ্ছে না? প্রবাসীদের জন্য কি পরিমাণ ইলিশ যাবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। গত বছর অক্টোবরে ভারতে রপ্তানির জন্য ৪৮টি প্রতিষ্ঠান ৫০ মেট্রিক টন করে এবং একটি প্রতিষ্ঠানকে ২০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি পায়। সেই ৪৮টি প্রতিষ্ঠানগুলোর রপ্তানির সুযোগ ছিল ২৫ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। উল্লেখিত প্রতিষ্ঠানগুলো এই সময়ের মধ্যে ৯৪ মেট্রিক টন মাস করে রপ্তানি করে। বেশিরভাগ মাছ রপ্তানি হয় বেনাপোল স্থলবন্দর। গেল অর্থ বছরে ৪ নং ঘাটস্থ মৎস্য ইউনিয়ন কর্পোরেশন ১৯৪ মেট্রিক টন ইলিশ বেচাকেনা হয়। এর মধ্যে দেশের অভ্যন্তরে ১০০ মেট্রিক টন ইলিশ বিক্রি হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় আগস্ট থেকে সৌদি ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। সূত্রমতে মধ্যপ্রাচ্যের এদেশে আশানুরূপ দাম পাওয়া যাবে। পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বাজারে এর চাহিদাও থাকে। দক্ষিণ অঞ্চলের বড় শহর খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল ও যশোরে এদিনে ৬০ মেট্রিক টনেরও বেশি ইলিশ বিক্রি হয়। এই অঞ্চলের বালেশ্বর, কীর্তনখোলা, পশুর ও বঙ্গোপসাগর থেকে ইলিশ আহরণ শুরু হবে আগামী জুলাই থেকে। ইতিমধ্যে জেলেরা দাদন নেওয়া শুরু করেছে। কুয়াকাটা, মকাম থেকেও মৌসুমের শুরুতে ইলিশ মাছ আসা শুরু হবে। মৎস্য উন্নয়ন কর্পোরেশন খুলনার ব্যবস্থাপক বলেন, এই উদ্যোগের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে তা হবে সাগর ও এই অঞ্চলের নদ নদীতে ইলিশের আহরণ সাপেক্ষে। ভারতের চেয়ে সৌদির মুদ্রামানের অনেক পার্থক্য রয়েছে। সৌদি আরবে রপ্তানি করে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে বেশি। জুলাই মৌসুমের শুরুতে ইলিশ আহরণের উদ্যোগের অংশ হিসেবে সংশ্লিষ্টরা বিনিয়োগ ইতিমধ্যে শুরু করেছে। তাই বলা চলে এবার সবচেয়ে বেশি ইলিশ রপ্তানি হবে সৌদি ও সংযুক্ত আরব আমিরাতে। আর ভারতে কতটুকু যায় সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।